ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তানবাজার এলাকায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং সেখানে প্রায় অর্ধ কোটি টাকার রিং জাল জব্দ করা হয়েছে এবং সেখানে যে অবৈধ যে রিং জালগুলো রয়েছে সেগুলো আটকের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও জেলা প্রশাসন থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলা পরিষদের প্রশাসক সহ জেলা মৎস্য কর্মকর্তা সহ আমাদের কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াতে সড়ক বাজার নিউ মার্কেট এলাকায় যারা জালের ব্যবসা করেন তাদেরকে কিন্তু আমরা সচেতন করেছি, তাদেরকে আমরা লিফলেট দিয়েছি এবং তাদেরকে সতর্ক করা হয়েছে যদি তাদের কাছে যদি রিং জাল কারেন্ট জালের মতো অবৈধ কোনো জাল থাকে তাহলে কিন্তু এগুলো জব্দ করা হবে, জাল জরিমানা আওতায় আনা হবে। এইগুলো কিন্তু তাদেরকে বহুবার সতর্ক করা হয়েছে। তো তারই প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন যাবৎ নজরদারির ফলে কিন্তু তাদের গোডাউনের সন্ধান পাই। আজকে এই এখানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে এসেছেন, সাথে পুলিশ সদস্যরা আছেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সহ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আজকে অভিযানের সময় উপস্থিত ছিলেন। আজকে কিন্তু এখানে প্রায় অর্ধ কোটি টাকার রিং জাল জব্দ করা হয়েছে। চিন্তা করেন শুধু একটি গোডাউন থেকে যদি অর্ধ কোটি টাকার রিং জাল জব্দ করা হয় তাহলে বাকিগুলোতে কী অবস্থা হবে বা জেলার অন্যান্য জায়গায় কী অবস্থা আছে, সারা দেশের ব্যাপারটা কিন্তু এখানে অনুমান করা যায়। তো এইগুলো এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কিন্তু সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা আছে এবং যারা এই বেআইনি কাজগুলো করছে তাদের বিরুদ্ধে কিন্তু জেল জরিমানার বিধানও রয়েছে। আমরা আমাদের নদ নদীতে কিন্তু এখন দেশি প্রজাতির মাছের আকাল চলছে শুধুমাত্র এই রিং জাল কারেন্ট জালের কারণে। এই ধরনের অভিযান অব্যাহত রাখা উচিত বলে আমরা মনে করছি।